বৈশাখ মাস এটা, আর বৈশাখ মাসে চলছে এখন ধান কাটা। তো এই দিকটায় মোটামুটি ধানগুলো পাকতে শুরু করেছে, আর এদিকেও ধানগুলো পাকতে শুরু করেছে। এইভাবে ধান কাটা হয়, ধান গাছকে এইভাবে ধরা হয় আর এইভাবে কাটা হয়। আজকের এই ভিডিওতে আমি যে গোলা ঘর হয়, মানে যেইটাকে ধান ঘর বলা হয়, যেখানে ধান স্টোর করা হয়, সেইটাকে দেখাবো। অনেকেই দেখেননি, বিশেষ করে শহরের মানুষরা যারা শহরে থাকেন, কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকেন, তারা কখনো ধান গাছ দেখেননি এবং ধানের গোলাঘর দেখেননি। তো এটা হচ্ছে ধান গাছ, আর এটা কোথায় রাখা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আসুন একবার, এটা নিয়ে যাচ্ছি আপাতত। পুরো এলাকাতে এখন ধান কাটা চলছে, এটা বৈশাখ মাস। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ধানের গোলাঘর, যেখানে ধানকে স্টোর করা হচ্ছে। চ নিয়ে যাই। এদিক দিয়ে যাই। হ্যাঁ দেখলাম, আর একটু ওই গোলাঘরটা দেখবো। এসো। আর এগুলো হচ্ছে সব খড়, এগুলো ঝাড়া হয়েছে। মানে এইটা হচ্ছে ধানটাকে মেশিনে এইভাবে ঝাড়ার পরে এই খড়টা তৈরি হয়। আর এই খড়টা বিশেষ করে গ্রীষ্মকালে বাড়ির ছাদে দিলে ছাদ ঠান্ডা থাকে, বাড়ি ঠান্ডা থাকে, বিভিন্ন কাজে লাগে। গ্রামাঞ্চলের মানুষ খড়কে বিভিন্ন কাজে লাগায়। এটা রেখে দিলাম, আর এবারে একটা খড়ের বান্ডিল নিয়ে আমি যাচ্ছি। আসো একবার। যে গ্রামের বাড়িটা দেখছেন, এগুলো অনেক পুরনো, এবং এখন এরকম বাড়ি দেখতে পাওয়া যায় না, মাটির এবং দোতলা বাড়ি। হ্যাঁ, পুরোপুরি ভাবে। ওইখানে ওটাকে কি কল বললে? ওই যে ওটাকে পাঁচ ঘোড়া কল না? পাঁচ ঘোড়া কল। আগে যখন জমি থেকে জল তোলা হতো, তখন এই 5 ঘোড়া কল দিয়ে তোলা হতো। এই যে এটাকে 5 ঘোড়া কল। এখন দেখতেই পাওয়া যায় না এসব কল। হ্যাঁ, এই কলগুলো এখন আর ইউজ হয় না। এখন স্যালো চলে এসছে, মেশিন চলে এসছে, সেগুলোর দ্বারা জল ওঠে এবং ধান চাষ হয়। তো এটাকে বলা হয় 5 ঘোড়া কল। গ্রামাঞ্চলে গরু দেখতে পাবেনই প্রত্যেকটা বাড়িতে, ঠিক আছে। আর যেরকম হয় আর কি গ্রামের পরিবেশ। আচ্ছা, এবারে আমি ধান ওই স্টোর রুমটা দেখাবো ধানের। আচ্ছা, এবার আসো, খা। এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত কি গ্রাম? ছেড়াবনি গ্রাম। এবং এটা লালগড় ব্লকের অন্তর্গত। তো লালগড় ব্লকের অন্তর্গত। এখানে একটা কাজে আমি এসেছিলাম, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এমন খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নয়, বাট যারা শহর থেকে দেখছেন তাদের জন্য খুব ইন্টারেস্টিং এটা। এই যে আবার এখানে খড় স্টোর করা হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় খড় স্টোর করা হয়েছে। এইটা আচ্ছা, এই রুমটায় ধান স্টোর করা হয়েছে। একবার দেখাই। এবার আপনি আসুন ক্যামেরা নিয়ে, এবার দেখান জায়গাটা, ঠিক আছে। এটা হচ্ছে ফুড। একটু লাইটটা ছাড়, তুই একটু সরে যা। এইটা হচ্ছে ফুড। এটা এটা এটার জন্য আমরা বেঁচে থাকি। এটা হচ্ছে ধান। এই ধানটার কি নাম? এটা কোন কোন ধান? শঙ্কর ধান। আর এটা হচ্ছে গোলা ভরা ধান, যেটা আমরা বইয়ে পড়েছিলাম। গোলা ভরা ধান, পুরো ঘরটার মধ্যে ধান স্টোর করা আছে। আর এই ধানগুলোকে এখান থেকে চাল উৎপাদন করে, তারপর সেটা মার্কেটে যায়। মার্কেট থেকে শহরতলিতে যারা দেখছেন এই ভিডিওটা, তাদের প্লেটে যায়। এই ধানটাকে উৎপাদন করতে চাষিদের প্রচন্ড কষ্ট করতে হয়, রোদে ঝড়ে জলে পরিশ্রম করে। তারপর পরিশ্রমের ফল হচ্ছে এটা। তো যারা খাবার খাচ্ছেন তাদেরকে এটাই বলবো যে প্লেটে খাবার রেখে কখনো উঠে যাবেন না, কারণ এই খাবারটা উৎপাদন করতে কিন্তু প্রচন্ড প্রচন্ড পরিশ্রম করতে হয়। এই বৈশাখ মাসের গরমে এই মাঠের মধ্যে যেভাবে ধান কাটতে হয়, যেভাবে পরিশ্রম করতে হয়, সেটা এক কথায় বলে বোঝানো যাবে না। তো এটাই ছিল গোলা ভরা ধান।